আপনারা কি জানেন ইন্দোনেশিয়া তাদের ৭৮ বছরের পুরনো রাজধানী জাকার্তাকে সরিয়ে নতুন একটা রাজধানী তৈরি করেছে এবং সেই শহরের নাম দিয়েছে নুসান্তারা। এবং এই নুসান্তারা শব্দের অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ। ইন্দোনেশিয়ায় যে এতগুলো দ্বীপ, এই সমস্ত দ্বীপকে বোঝাতে এই নামটা ব্যবহার করা হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে কেন তারা তাদের জাকার্তা শহরকে সরিয়ে নতুন একটা রাজধানী তৈরি করেছে। এর পেছনে কারণ হচ্ছে যে জাকার্তা এমন একটা শহর যে বিশ্বের অন্যতম, যেটা প্রতিনিয়ত প্রতি বছর এটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে এবং জাকার্তাতে প্রচুর জনসংখ্যা এবং যানজটের কারণে তারা চিন্তা করেছে এই শহরটা সরিয়ে এখন নতুন রাজধানী তৈরি করতে। আবার শুধুমাত্র এই উন্নয়ন, ইন্দোনেশিয়ার যে উন্নয়ন সেটা শুধুমাত্র জাভা দ্বীপের মধ্যে না রেখে এই বর্নিও দ্বীপের মানে পূর্ব কালিমান্তান প্রদেশে এই রাজধানীটা তৈরি করছে, যদিও এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। মানে এখনও জাকার্তাতেই তাদের রাজধানীর সমস্ত কার্যক্রম চলতেছে, কিন্তু ভবিষ্যতে তারা চিন্তা করতেছে যে কালিমান্তানের এই জঙ্গলের মাঝে নতুন রাজধানী তৈরি করবে এবং সেই রাজধানীতে আস্তে আস্তে ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গায় যাতে উন্নয়নটা ছড়িয়ে পড়ে। আর এই কালিমান্তান কয়লার জন্য খুবই বিখ্যাত, যদিও আপনারা জানেন যে ইন্দোনেশিয়ার কয়লা খুবই কোয়ালিটিফুল এবং বিশ্ববাজারে এটা খুবই চাহিদা। তো এই পাশে যে দ্বীপগুলো দেখছেন এই দ্বীপটাই হচ্ছে বর্নিও দ্বীপ বা কালিমান্তানের সেই জায়গাটা, এবং আমরা এর কাছেই আমাদের জাহাজ এখন নোঙর অবস্থায় আছি। এবং এই পাশে যদি দেখেন এই যে বার্জ আছে, বার্জে কয়লা লোডিং অবস্থায় আছে। তো এই বার্জ থেকে আমাদের জাহাজে যে ক্রেনগুলো আছে, এই ক্রেন দিয়ে আমাদের জাহাজে এখন কার্গো হোল্ডে এই কয়লা লোড হচ্ছে এবং এখান থেকে টোটাল আমরা ৫৪,৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে আমরা চলে যাব ফিলিপিনের উদ্দেশ্যে। এবং এই জাহাজেই আমরা আগের ভয়েজে আমরা কয়লা লোড করেছিলাম ইন্দোনেশিয়ান কয়লা, এবং সেগুলো আমরা ভিয়েতনামে আনলোড করেছি। কারণ কয়লা এখানকার এত পরিমাণ মানে ভালো কোয়ালিটি এবং বিশ্ব বাজারে এত চাহিদা যে শুধু ইন্দোনেশিয়া থেকে ব্যাপক পরিমাণ কয়লা বিশ্বের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এবং আমাদের জাহাজে আমরা এই কয়লাগুলো ফিলিপিনে নিয়ে যাব এবং সেখানে তাদের দেশে জ্বালানির কাজে ব্যবহার করা হবে। এইভাবে আমরা যারা মেরিনার আছি তারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জ্বালানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদের হাতে প্রতিনিয়ত তুলে দিচ্ছি এবং কোম্পানি ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা বিভিন্ন দেশ বিদেশে আমরা নিয়ে যাচ্ছি। যদিও আমরা যারা মেরিনার আছি, আমরা যারা সিফারার আছি, তারা এখন সমুদ্রে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকি, কারণ প্রতিনিয়ত নিউজ করলে আপনারা দেখবেন যে কোথাও না কোথাও আমরা আক্রমণের শিকার হচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই সমুদ্র যাতে আমাদের জন্য নিরাপদ হয়, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং যেইভাবে আমরা দেশ থেকে এখানে এসেছিলাম সেইভাবে যাতে আবার ফিরে যেতে পারি সেই দোয়া করবেন। তো বন্দরের বিভিন্ন গল্প পেতে এবং সমুদ্রের বিভিন্ন গল্প পেতে যারা আমার ভিডিও দেখেন বা এখনও ফলো করেন নাই, তারা আমাকে ফলো করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা অলরেডি করেছেন এবং আমার ভিডিও ভালোবাসেন তাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। সাথে ছিলাম আমি ওয়াহিদ হাসান নয়ন অন দ্য সি পেজ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।